গুনাহ করবে, গুনাহ করার পরে যদি সে সাথে সাথে আমার কাছে মাপ চায়, মাবুদ আল্লাহ ওই যে গফুরুর রহিম নাম ধইরা যদি আপনি ডাইকা ডাইকা আমার আল্লাহ পাকের দরবারে খালিস নিয়তে জীবনের গুনাহ করেছেন, সেই গুনার জন্য গো যদি আমার আল্লাহ পাকের কাছে মাপ চাইতে পারেন, আমার আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ সাথে সাথে তার গুনাহগুলি মাফ করে দেই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? দুনিয়ার কোন মানুষের কাছে ভুল করেছেন, দুনিয়ার মানুষের কাছে ভুল করার পরে হয়তো তোমাকে গালি দিবে, না হয়তো তোমাকে মাফ করবে, দুইটার একটা, না হয়তো তোমাকে আঘাত করবে। এই রকম ভাবে কোনো না কোনো একটা কিছু করবে সে। ইন্দিবিন সময়ে একবার দুইবার ভুল করেছো মাফ করছে, তিনবারের খেলো দুনিয়ার মানুষ মাফ করে না। কিন্তু আমার আল্লাহ পাক এমন দয়াবান, আমি আমার আল্লাহ পাকের কাছে যখন মাফ চাইবেন, আমার আল্লাহ পাকের অশেষ দয়া দিয়া মদিনাওয়ালা রুসিলায় ওই গুনাহগার বান্দাকে মাফ করতে দেরি করেন না। কোন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার মেনে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমার আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি মর্যাদাবান, যে ব্যক্তি আমার আল্লাহ পাককে ভয় করে, আমার আল্লাহ পাককে যে ব্যক্তি ভয় করে, তাকওয়া রয়েছে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রে দামসারের যে কোনো ব্যক্তি হোক না কেন, ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাকের কাছে অনেক দামি মর্যাদাবান হয়ে যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর যদি চোখের পানি চাইরা কান্না করি, লা ইয়ালিজুন নার রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ। আমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা তো গুনাহ করবা আমি জানি, গুনাহ করবা, মাফ চাও, আমি তো রয়েছি, আমি তো সুপারিশ করনেওয়ালা রয়েছি। লা ইয়ারজুন নার রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি যদি চোখের পানি ফালায়া কান্না করে গো জীবনের গুনার জন্য, আমার নবীজি বলেছেন ওই চোখের পানি কোনোদিন আমার আল্লাহ বৃথা যেতে দিবেন না। বড় বড় করে কোন সুবহানাল্লাহ। মরণে চেহারা মুবারক দেখায়, আকা মরণে চেহারা চেহারা দেখতে মন চায় কি চায় না? আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখার মন চায় কি চায় না? তাইলে আমার সাথে একটু মহব্বতে পড়ুন। মরণে চেহারা মুবারক দেখায়, আকা মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মুবারক বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও, আকা রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মুবারক হাত আমার কপালে দিও। বলো মরণে
চেহারা মুবারক দেখায় আকা মরণে চেহারা মুবারক দেখায় আকা কাছে বসে খালি মাঠা পরায়া দিও জুরে জুরে কন্যা মারহাবা রসুলের দিদার চান কি চান না বলতেছিলাম জীবনের গুনার জন্য তাওবা করবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তিনি লিখেছেন হাদিস কানাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাজান রে তিনি বলেছেন একটা লোক একটা সাধক ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে যিনি প্রতি সপ্তাহে একবার করে কোরআন খতম করতেন কোন সুবহানাল্লাহ ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি যিনি প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ইমাম ছিলেন উনি শুধু তাই নয় উনি এমন খাবার গোলা খাইতেন না যতক্ষণ পর্যন্ত ওই খাবার গোলা পরিদর্শন না করেছেন গো ততক্ষণ পর্যন্ত ওই খাবার গুলা তিনার পেটের মধ্যে দিতেন না একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ উনার কিতাবের মধ্যে উনার আরো অনেক কিতাব রয়েছে ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যেই ঘটনা কানা বাজান সময় অল্প এই জন্য আমি শর্টকাটে ছেড়ে দিতেছি বাজান ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে এক সাধক ছিল ওই সাধকটা ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা ওই বুজুর্গ ব্যক্তিটা ওই সাধকটা একটা জুফরির মধ্যে ইবাদত করত কিসের মধ্যে একটা জুফরির মধ্যে ইবাদত করত আমি তাওবা কি জিনিস বুঝাইতেছি আল্লাহ পাকের যদি দয়া হয় আল্লাহ পাক maaf করতে পারেন ওই কথাটাই আমি বুঝাইতে যাচ্ছি রে বাজান এই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ পাক কেমন দয়াবান আমার আল্লাহ পাক ইচ্ছা করলে কি না করতে পারেন আমার আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে কি না দিতে পারেন দুনিয়ার যে বাদশাটা কিছু আছে সব কিছু তোমার কাছে তুচ্ছ আমার আল্লাহ পাকের যদি দয়া হইয়া যায় দুনিয়ার জমিনে পরিবর্তন হইতে বাদশাহী আসতে লেট হবে না কথা বলুন ঠিক কিনা আর আমার আল্লাহ পাক তোমাকে যদি পাকড়াও করেন গো ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি গো দুর্দশার মধ্যে পালান আমার আল্লাহ পাক যদি দুর্দশার মধ্যে পালান বিপদের মধ্যে পালান কঠিন ভূমিকম্প দিয়ে যদি আমার আল্লাহ পাক পাকড়াও করেন কঠিন অবস্থায় যদি আমার আল্লাহ পাক তোমাকে পাকড়াও করেন কঠিন রোগ দিয়া যদি আমার আল্লাহ পাক তোমাকে পাকড়াও করেন তাইলে বান্দারি বান্দারি তুমি ওই পাকড়াও থেকে দুর্দশা থেকে উঠানোর ক্ষমতা কোন মানুষের আমার আল্লাহ পাক উঠানোর ক্ষমতা তোমাকে দেন নাই কোন আল্লাহু আকবার আর যদি আমার আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে দুর্দশা থেকে উঠাইতে চান যদি তোমাকে ওই দুর্দশা থেকে কঠিন অবস্থা থেকে যদি উঠাইতে চান আমার আল্লাহ পাক যদি তোমাকে দয়া করেন তোমাকে যদি টাকাওয়ালার মালিক বানাইতে চান তোমাকে যদি সম্পদের মালিক বানাইতে চান তোমাকে যদি দয়া করেন তোমাকে যদি দয়া করেন মায়া করেন দুনিয়ার কোন মানুষ ওই ওই সম্পদ থেকে ওই টাকাওয়ালা থেকে ওই সম্মান থেকে দুনিয়ার কোনো মানুষ বঞ্চিত করার ক্ষমতা নাই জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ইন্দিবিন সময়ে ওই সাধকটা আল্লাহর ওলি তিনি জুফরির মধ্যে ইবাদত করতে লাগলেন একদিন নয় দুই দিন নয় একটানা 70 বছর ওই জুফরির মধ্যে ইবাদত করলেন
ওয়াজটা আমি তামসারের মধ্যে আর কোনোদিন করি নাই, ভাবছি আজকে এই ওয়াজটা এখানের মধ্যে করমু। যদি শুনেন বাজান এই ওয়াজটা একদম নতুন, আমি আর তামসারের মধ্যে আর করি নাই। ওই জুফরির মধ্যে লোকটা ইবাদত করত, একদিন নয় দুই দিন নয়, একটানা 70 বছর যখন ইবাদত করলো, 70 বছর ইবাদত করার পরে একদিন মন চাইলো ওই জুফরি থেকে তিনি বের হলেন, যে একটু বের হয়ে দেখি দুনিয়ার কেমন অবস্থা। আল্লাহর ওলি সব সময় আল্লাহর ভয় করেন, কথা কোন ঠিক কিনা? কারণ তাদের দুনিয়া ও আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের অনেক রিয়াজত রয়েছে আব্বারা। যাই হোক, আমি শর্টকাটে চিড়ে দিব রে বাজান। ইন্দিমিন সময় যখন জুফরি থেকে তিনি বের হলেন, বের হওয়ার পরে জৈনক একটা মহিলার ফান্দে পড়ে গেলেন, একটা মহিলার কুমন্ত্রণার মধ্যে পড়ে গেলেন। 70 বছর ইবাদত করেছেন, 70 বছর ইবাদত করার পরে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখবেন দুনিয়ার জমিনে যত কিছু হচ্ছে এবং হবে, বেশিরভাগই দেখবেন মহিলার ফান্দে পইরা। বড় বড় আকাবেরা, বড় বড় মাওলানা মুফতিরা, বড় বড় আল্লাহর ওলিরা যুগে যুগে ওই রকম ভাবে ওই সমস্ত খারাপ মহিলারা ফান্দে পইরা জীবনটা নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাদাম তিনি যখন জুফরি থেকে বের হলেন, বের হওয়ার পরে একটা মহিলার ফান্দে শয়তান কুমন্ত্রণা করে। কারণ শয়তান তো আমার আল্লাহ পাকের কাছে হুকুম নিয়ে আসছে, ক্ষমতাটা নিয়ে আসছে, আল্লাহর সাথে কসম করেছে, আল্লাহ তোমার একটা বান্দাকে আমি জান্নাতের মধ্যে যাইতে দিব না, জান্নাতের সুঘ্রাণ আমি লাগতে দিব না। শয়তান কসম করেছে রে, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক শয়তানের চাওয়ার পরে চাওয়া পূরণ করেছেন। তারপরে আমার আল্লাহ পাক ওনার উচ্চ মর্যাদা মহৎ সম্মানের কসম কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শয়তান রে, আমার বান্দা যদি একবার কাল ইসনিউতি তাওবা করে রে, আমি আল্লাহ ওই গুনাহগার বান্দাকে maaf করতে দেরি করব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গুনাহ maaf আছে না নাই? তারপরে ওই মহিলার ফান্দে ফইরা গেলেন। ফান্দে পড়ার পরে 7 রাত্র কাটাইলেন। কয় রাত্র? 7টা রাত্র কাটানোর পরে 7 রাত্র চলে যাওয়ার পরে ইন্দিমিন সময় হঠাৎ করে ওনার মনের মধ্যে একটা চিন্তা ঢুইকা গেল, একটা ভয় ঢুইকা গেল। হাই রে, কি করলাম? জিন্দেগির এত সময় আমল করলাম, এত কষ্ট করে আমল করলাম, আজকে আমার আমলগুলি এইরকম ভাবে নিবিতা যাইব। নিজের মনের মধ্যে একটা কষ্ট লাগলো, হায় রে কেন এই খারাপ কাজটা করলাম? নিজে নিজে অনেক কষ্ট পাইতেছে, কেন ওই খারাপ কাজটা আমি করলাম? এখন কি দিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াইবো? আমার আল্লাহ পাক তো সবকিছুই দেখেছেন। আমি যেমন ইবাদত করেছি সেটাও দেখেছেন, আমি যেমন খারাপ কাজ করেছি আমার আল্লাহ পাক সেটাও দেখেছেন। আমি কি নিয়ে আল্লাহ পাকের কাছে দাঁড়াইবো? আল্লাহ গো, আল্লাহর নামে উনি বের হয়ে গেলেন। খারাপ কাজ করছেন, তাওবার উদ্দেশ্যে আমার আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে উনি বের হয়ে গেলেন। চলতে লাগলেন, যাইতে যাইতে একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছলেন। ওই জায়গার মধ্যে পয়সা সাইরা দেখতেছেন একজন সন্ন্যাসী ব্যক্তি আয়েশা, একজন সন্ন্যাসী ব্যক্তি আয়েশা কি করলো? ওই জায়গার মধ্যে 12 জন মিসকিন ছিল। 12 জন মিসকিনকে একটা সন্ন্যাসী ব্যক্তি, একটা লোক, একটা সন্ন্যাসী ব্যক্তি আয়েশা ওই 12 জন মিসকিনকে প্রতিদিন 12টা রুটি দিয়ে যায়। বড় বড় করে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গনবী, পাইলে আপনাই, পাইলে নিরালাই গনবী, পাইলে আপনাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখিব গায়, পাইলে আপনাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে আপনার। জুরে জুরে কন্যা মারহাবা। ইন্দিমির সময় ওই সন্ন্যাসী ব্যক্তিটা
12টা রুটি 12 জন মিসকিনকে দিয়ে যায়, প্রতিদিন ওই রকম ভাবে দিয়ে যায়। 12টা রুটি দেওয়ার পরে ওই লোকটা ওই সময়ে ওই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে। লোকটা ওই আল্লাহর ওলি সাধক, উনারও কানাপিনা নাই, অনেক কষ্ট। একদিকে তো করেছেন গুনাহ করেছেন, ওইদিকে উনার অনেক কষ্ট হইতেছে। আরেকদিকে উনি না খাইয়া এই কয়েকদিন ধরে উনার শারীরিক অবস্থা অনেক দুর্বল হয়ে গেছে, উনার পেটের মধ্যে অনেক কিদা। ইন্দিমিন সময় যখন ওই সন্ন্যাসী ব্যক্তিটা 12 জন মিসকিনকে একটা একটা করে রুটি দান করতে লাগলো, একটা একটা করে রুটি, 12টা রুটি প্রতিদিনের ন্যায় দান কইরা দিল রে। লোক ছিল 12 জন, 12টা রুটি দান কইরা দিছি। 12টা রুটি দান করার পরে আগে ছিল 12 জন, এখন ওই লোকটা আবেদ লোকটা ঢুকেছেন, ঢুকার পরে এখন কয়জন হইছে বাজান? 13 জন হইছে। 13 জন রুটি কিন্তু 12টা, এই 13 জন ঢুকছেন ওই জায়গার মধ্যে, কিন্তু 13 জনের মধ্যে রে একজন মিসকিন বাদ পড়ে গেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মিসকিন বাদ পড়ার পরে ইন্দিমিন সময়ে ওই লোকটা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি তো আজকে একটা রুটি পাই নাই, আমি আজকে কি খাইয়া তাকমু, আমি তো অসহায়। প্রতিদিন যে এই রুটি পাইতাম ওই সন্ন্যাসী ব্যক্তিটা আমাকে দান কইরা যাইতো, এটা খাই আমার ক্ষুধা জ্বালা নিবারণ করতাম, আজকে আমাকে কে রুটি দিবি? সন্ন্যাসীর কাছে যখন বললেন, বলার পরে রে বাজান ওই লোকটাকে বলতেছেন সন্ন্যাসী ব্যক্তি, বলে কে একটা রুটি নিলা? আমি তো প্রতিদিন হিসাব করে রুটি দান করে যাই, প্রতিদিন হিসাব করে আমি তো রুটি দান করে যাই, আজকে একটা রুটি কে নিয়েছো? ইন্দিমিন সময়ে ওই সন্ন্যাসী ব্যক্তি বলতেছেন, না রে না, তোমরা মনে হয় আবার রুটি পাওয়ার জন্য এই রকমটা করতেছো। না না, আজকে থেকে তোমাদের প্রত্যেককে প্রতিদিন যে 12টা রুটি দিতাম, আজকে থেকে তোমাদেরকে রুটি আর কোনো দিন দেওয়া হবে না। রুটি বন্ধ হয়ে গেছে দেওয়া। ওই কথাটা শুনি রুটি বন্ধ হয়ে যাবে দেওয়া, ওই কথাটা ওই আল্লাহর ওলি, ওই সাধক লোকটা আল্লাহর ভয়, ওই আল্লাহর ওলিটা কথাটা শুনতে পাইল। আজকে বুঝি আমার কারণে ওই অসহায় লোকটা মিসকিনটা একটা রুটি থেকে বঞ্চিত হয়ে গেল, আজকে বুঝি আমার কারণে আমি বুঝি এমন হতভাগা, আজকে এমন জায়গার মধ্যে আসলাম গুনাহ কইরা, ওই কানের মধ্যে আইসা বুঝি তারা আমাকে এরকমটা করলো, আজকে বুঝি আমার কারণে ওই ব্যক্তিটা রুটি থেকে সবাই বঞ্চিত হয়ে যাবে। না রে না, না রে না, আর রুটি আমি খাবো না, রুটিটা খাবো না। ইন্দিমিন সময় ওই রুটিটা ওই মিসকিনকে দান করে দিলেন। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে 36 বছরের কালে কে নাকি ফুটি না, ওরে 6 বছরের কালে আমার ওরে পাই যে 16 আনা রে দয়াল, পাই যে 16 আনা। ওরে দয়াল জানিছ তারে দিয়া, দয়াল জানিছ তারে দিয়া জমাও তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে নারী ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলি তার গটে মরণ জ্বালা, ওরে কেউ বুঝিতে পারি নারী ফিরি ফকিরের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। জুরে জুরে কন্যা মারহাবা। ইন্দিমের সময়ে সময় কম, ইন্দিমের সময়ে ওই লোকটার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই রুটিটা দান কইরা।
কারণ পেটে তো খিদা, আর ওইদিকে গুনাহ করেছেন, ওইদিকেও ঝুলন্ত। একদিকে খিদা আর একদিকে গুনাহ করেছেন, সেটাও ঝুলন্ত। আর একদিকে আরেকটা রুটি খাইলেন না, না খাইয়া রুটিটা দান কইরা দিছেন। ফেস লাগছে, কথা কোন ঠিক কিনা? ফেস লাগার মতো লাগছে। ফেস কেমনে ভাঙবেন রে বাজান? ইন্দিবির সময়ে আমার আল্লাহ পাকের ফেরেশতাকে হুকুম দিলেন, ফেরেশতারা রে, ওই যে লোকটা গুনাহ করেছে, ওই আমার বান্দারা যে গুনাহ করেছে, ওই বান্দাটার যে 7 রাত্রের গুনাহ এক পাল্লায় রাখো, আর 70 বছরের ইবাদত আরেকটা পাল্লার মধ্যে রাখো, দিয়া ওজন কইরা দেখো কোনটা বেশি ভারী, যেটা বেশি ভারী হবে, তাইলে আমি ওই আমার আল্লাহর, আমি আমার বান্দাকে আমি মাফ কইরা দিব। যদি ভারী হয় আমি তাকে মাফ কইরা দিব। ইন্দিমিন সময় যখন ওজন করা হইল, ওই 7 রাত্রের গুনাহ চাইতে দেখা যাইতেছে ওই 70,000 বছরের ইবাদতের চাইতে দেখা যাইতেছে ওই 7 রাত্রের গুনাহটা বেশি ভারী হয়ে গেছে। এখন কি করবেন? ফেরেশতারা তো নিয়া যাইতেছে রে বাজান। আমার আল্লাহ ডাকা কই, ও ফেরেশতারি, ও ফেরেশতারি, শোনো রে, শোনো রে, ওই রুটি যে একটা দান করছিল, ওই যে একটা রুটি এতিম মিসকিনরে দান করছিল, নিজে না খাইয়া, নিজে না খাইয়া মিসকিনরে দান করেছি, ওই রুটিটার একটা পাল্লার মধ্যে রাখো, আর 70 বছরের ইবাদতটার ওই পাল্লার মধ্যে রাখো, আর ওই খারাপ কাজগুলা, 7 খারাপ কাজগুলা আরেকটা পাল্লার মধ্যে রাখো। এবার ওজন দিয়া দেখো রে কোনটা ভারী হয়। যখন ওই একটা রুটি সদকা করা, দান করা রুটিটা যখন ওই 70 বছরের সাথে মিলায়া দিলেন, তখন সময় দেখা যায় রে বাজান, ওই 7 রাত্র খারাপ কাজের চাইতে আমার আল্লাহ পাকের ওই দান করা রুটিটা বেশি ভারী হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক অশেষ দয়া নসিব হয়ে গেল, আল্লাহ পাক মাফ করে দিলেন। ওই রকম ভাবে আমরা অনেকেই গুনাহ করেছি, কিন্তু গুনাহের সাগরে পড়ে রয়েছি, কিন্তু আমরা একদিনও গুনার জন্য মাফ চাই না। আছি শুধু দুনিয়ার ভেজালের মধ্যে, দুনিয়ার রাজনীতির মধ্যে, দুনিয়ার খারাপ কাজের মধ্যে, দুনিয়ার হিংসা পাপাচারের মধ্যে, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আমরা বর্তমানে এমন একটা সমাজের মধ্যে বাস করি, ভালো করে ওয়াজও করতে পারি না, বিভিন্ন রকম ভাবে বাধা দেওয়া হয় বাতিল ফন্তেরা, কথা বলুন ঠিক কিনা? এতক্ষণ যে আলোচনা করেছি, এটা কি কোরআন হাদিসের ভিতরে করি নাই বাজান? আমরা আল্লাহকে ভয় করি, আলোচনা করি, ওয়াজ করি, এটার মধ্যে অনেক সময় বাধা দেওয়া হয়। মিলাদ কিয়াম করি, এটার মধ্যেও বাধা দেওয়া হয়। গত কয়েকদিন আগে মিলাদ কিয়ামের মধ্যে ওই কিশোরগঞ্জে এক জায়গার মধ্যে মিলাদ কিয়াম লোকটা দাঁড়াইছে, আমার নবীজিকে সালাম দিব, যিনি না হইলে কোনো কিছুই হইতো না, তুমি মোল্লাও হইতা না, তোমার ছেলে মেয়ে কিচ্ছু হইতো না, দুনিয়া দেখতাম না, আরশ করছিল কলম, কিচ্ছুই দেখতাম না। উনার সম্মানে মা বাপ যদি সামনে আসে, তুমি কি বসে বসে থাকবা? স্বাভাবিকভাবে তো মা বাবার সামনে তুমি দাঁড়ায় কথা বলবা। আর আমার নবীজিকে তুমি সালাম দিবা, এখানে কিসের দলিল, কিসের হাদিস? কথা বলুন ঠিক কিনা? সেখানে দলিলের প্রয়োজন নাই। ওই বাতিল ফিরকারা এমন অবস্থা করতেছে বর্তমানে, এক লোক কইতেছে যে আর নাম ধরে না, তারা বাতিল ফিরকার মধ্যে আছে, নাম মুখে নেওয়া যায় না, নাম নিলে আবার বইলা ফেলবে যে আমি দালাল, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি হক কথা বলতেছি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, হক কথাগুলি বলতেছি, সেগুলি যদি না বলি mahshরের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে আমাকে দাঁড় হতে হবে, কথা বলুন ঠিক কিনা? সেদিন জবাব দিতে হবে, সকলের জবাব দিতে হবে। ইনসাফপূর্ণ বিচার যদি না করেন আপনি, ইনসাফপূর্ণ বিচার কই গেছে? আপনি চলবেন আপনার রাস্তা দিয়ে, আমি চলবো আমার রাস্তা দিয়ে, কেউ কারো আঘাত করবে না, এটাই হচ্ছে সুন্দর সমাজ, কথা বলুন ঠিক কিনা? সুন্দর ইসলাম হচ্ছে এটা, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন বর্তমানে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, এমন এক লোক আছে, ওই তারা বলতেছে যে আল্লাহ তাদেরকে এমনি ফলাফল দিয়া দিছেন, এমনি তাদেরকে পাশ করে ঘোষণা হয়ে গেছে, তারা গায়েব যায় না গেছে, অথচ আমার নবীজির গায়েব তারা বিশ্বাস করে না। আর এরা দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়া যে আমরা পাশ হয়ে যাইবো ইনশাআল্লাহ, পাশ হয়ে গেছি ইনশাআল্লাহ বলে নাই, পাশ হয়ে গেছি। আর ক্ষমতা গেলে কি হবে, কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে তো মানবেই না, আমাদেরকে তো সরাই দিবেই, কোরআন হাদিসের আলোচনা করতে পারবো না।
হক কথা বলতে পারবো না, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে কথা বলতে পারবো না। কিন্তু বাজান মনে রাখবেন, ঈমান যতক্ষণ ঠিক না থাকবে ততক্ষণ পর্যন্ত সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ নিদান কালে যদি ঈমান না থাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কার কাছে দেওয়া হবে? আমার নবীজির কাছে দেওয়া হবে। নবীজি যদি সালাম না দেন, না মানেন, জানের চেয়ে বেশি ভালো না বাসতে পারেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সমস্ত কিছুর চাইতে, নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে মদিনাওয়ালাকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত বাজান ঈমানদার হতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তাইলে ওই বাতিল ফিরকার কথার মধ্যে আমির হামজা এবং ওই মিজানুর রহমান আজহারি আরো কতগুলি আছে, তাদের ফিরকার মধ্যে পড়া যাবে না। আল্লাহ পাক যেন ওই সমস্ত কুচক্রি মহল থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে করুন আল্লাহুম্মা আমিন। আমি মাইক ছেড়ে দিলাম। বিশেষ করে এগুলি কথা আপনারা মনে রাখবেন।